সবসময় সব রকম সহযোগিতা করে থাকেন। সবাইকে গাজীপুর জেলা যুবদলের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। বক্তব্য দিতে চাচ্ছি না, মূলত আপনারা জানেন আমরা দীর্ঘ কয়েকদিন যাবতই এই খাবার বিতরণ করছি, বিরাজ করছি, আলোচনা সভা করছি, দোয়া করছি, বিভিন্ন প্রোগ্রামের মধ্য দিয়ে আমরা আমাদের সেই কর্মসূচি পালন করে যাচ্ছি। আসলে জিয়াউর রহমান তাকে নিয়ে বলতে এই সংক্ষিপ্ত সময়ে কোনো কিছু বলা সম্ভব নয়। আমরা আপনাদের কাছে শুধু এই মহান ব্যক্তির জন্য দোয়া চাই, আল্লাহ পাক যেন ওনাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন। পাশাপাশি আমরা এই প্ল্যাটফর্মে আসলাম কেন, আমাদের এই প্রোগ্রামটা আমরা ভালো কোনো অডিটোরিয়ামে বা অন্য কোনো পার্টি অফিসে অন্য কোনো জায়গায় করতে পারতাম। এই প্ল্যাটফর্মে অসংখ্য তৃণমূলের মানুষ আছেন যারা আমাদের দলকে ভালোবাসেন, জিয়াউর রহমান আদর্শকে ভালোবাসেন, যারা ভোট দিতে চান। কিন্তু অবৈধ দখলদার সরকার 17 বছর ভোট দান থেকে মানুষকে বিরত রাখবার কারণে মানুষ এখন অধীর আগ্রহে উন্মুখ হয়ে আছে কখন ভোট দেবেন। আমাদের প্রিয় নেতা তারেক রহমান রাষ্ট্র সংস্কারের জন্য এর মধ্যে 31 দফা ঘোষণা করেছেন, যে 31 দফার আলোকে সারা বাংলাদেশের মানুষ এখন অধীর আগ্রহে আছেন। বাংলাদেশে সব দলের অংশগ্রহণ একটি গণতান্ত্রিক নির্বাচনের মধ্য দিয়ে তারেক রহমানের হাতে নেতৃত্ব আসলে যদি সেই 31 দফা যখন বাংলার জমিনে প্রতিষ্ঠিত হবে, এই 31 দফার মধ্যে শ্রমিকের কথা আছে, প্ল্যাটফর্মের লোকজনের কথা আছে, মেহনতি মানুষের কথা আছে, ছাত্র শিক্ষকের কথা আছে, সাংবাদিকদের কথা আছে, কৃষকের কথা আছে, জেলের কথা আছে, অর্থাৎ টপ টু বটম সব শ্রেণী পেশার মানুষকে একটি প্ল্যাটফর্মে দাঁড় করিয়ে শহরকে গ্রামকে শহর বানিয়ে সবার বাসযোগ্য একটি বাংলাদেশ বানানোর দৃঢ় প্রত্যয় নিয়ে 31 দফা ঘোষণা করেছেন আমাদের সাংগঠনিক অভিভাবক তারেক রহমান। তার নেতৃত্ব এবং নির্দেশে আমরা দখলদার অবৈধ সরকারের বিরুদ্ধে 17 বছর আন্দোলন সংগ্রামের পথ পরিক্রমায় সর্বশেষ 5 জুলাই আমাদের আন্দোলনের যে ফল এসেছে এবং অবৈধ দখলদার সরকার পালাতে বাধ্য হয়েছে, তার নেতৃত্ব দিয়েছেন আমাদের প্রিয় নেতা তারেক রহমান। আজকের এই খাবার বিতরণ অনুষ্ঠান থেকে গাজীপুর জেলা যুবদল আমাদের প্রিয় নেতা তারেক রহমানকে আন্দোলন সংগ্রামের পুরো কৃতিত্ব আমরা আনুষ্ঠানিকভাবে ওনাকে দিলাম এবং পরবর্তী সব আন্দোলন আমরা এখন আন্দোলনের মধ্যে রয়েছি। যতদিন পর্যন্ত দেশে একটি ভালো নির্বাচন অনুষ্ঠিত না হবে, ততদিন পর্যন্ত মানুষের ভোটাধিকার মৌলিক অধিকার প্রতিষ্ঠার জন্য আমরা লড়াই করে যাব। এই প্ল্যাটফর্মে আমাদের স্টেশন মাস্টার সাহেব সহ আমাদের সিরাজ ভাই সহ অন্যান্য যারা আমাদের অনুষ্ঠানটিকে সুন্দরভাবে সহযোগিতা করার জন্য আইন শৃঙ্খলা বাহিনী, সাংবাদিক ভাইয়েরা, অন্যান্য যারা সহযোগিতা করেছেন, আপনারা সবসময় আমাদেরকে সহযোগিতা করেন, আপনাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং আগামী দিনগুলিতে আমরা আপনাদের পাশে থাকবো, আপনাদেরকে কাছে রাখবো সেই প্রত্যয় ব্যক্ত করে সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে গাজীপুর জেলা যুবদলের পক্ষ থেকে অভিনন্দন জানিয়ে বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী যুবদল জিন্দাবাদ। আমাদের আদর্শের জনক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক। আগামী প্রধানমন্ত্রী আমাদের সাংগঠনিক অভিভাবক তারেক রহমান জিন্দাবাদ। এস বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।